আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আপনি কি কখনো ভেবেছেন কোনো ইউটিউবে ভিডিও দেখে ট্রেডিংয়ের যে ভাই কি লিঙ্ক ব্যবসা করে? স্বাভাবিক কথা, এই কথাটা আপনার মাথায় আসতেই পারে। সো আজকের ভিডিওতে আমরা পুরো খোলাসা করে বলবো যে লিঙ্ক ব্যবসা অ্যাকচুয়ালি কি, কারা কারা লিঙ্ক ব্যবসা করে, লিঙ্ক ব্যবসা কি ভালো নাকি খারাপ, আমরা কি লিঙ্ক ব্যবসায়ী, সব কিছু এই ভিডিওতে পাবেন। অ্যান্ড পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপর নিজের ডিসিশন নিজে নেবেন যে আপনি কাকে ফলো করবেন অ্যান্ড কাকে ফলো করবেন না, কে আপনার জন্য ভালো কে আপনার জন্য ভালো না। শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারের কাছে। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন, অ্যান্ড সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। সো লেটস গো। সো ফার্স্টে আসি যে লিঙ্ক ব্যবসা কী জিনিস। লিঙ্ক ব্যবসা হচ্ছে বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা কি? তো আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসেস বা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, ট্রেডিংয়ের ক্ষেত্রে যখন কাউকে রেকমেন্ড করতে যাবেন, তখন তো আপনি এমনি এমনি করতে পারবেন না। আপনি একটা লিঙ্ক জেনারেট করবেন আপনার, সেই লিঙ্কটা আপনি তাদেরকে দিবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি এই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলেন। এই যে লিঙ্কটা জেনারেট করতেছেন, এই লিঙ্কটাকেই বলে অ্যাফিলিয়েট লিঙ্ক। এটা ট্রেডিংয়ের ক্ষেত্রে হতে পারে, আপনার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। তো আপনি যদি কনফিউজড হন, চলেন একটা অফলাইন এক্সাম্পল দিই। সো সাপোজ আপনি আপনার এলাকার মুদি দোকান থেকে রেগুলার বাজার সদাই করেন। এখন দোকানদার চাচ্ছে তাদের কাস্টমার বেসটা বাড়াবে। তখন দোকানদার আপনাকে বলল যে আচ্ছা আপনি তো রেগুলার আমার দোকান থেকে বাজার সদাই ক্রয় করেন, তো আমি আপনাকে একটা ডিসকাউন্ট দিব। আপনি যদি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আমার দোকানের কথা বলেন অ্যান্ড আমার দোকান থেকে বাজার সদাই ক্রয় করতে বলেন, তাহলে তারা যদি এসে আপনার নাম বলে, তাহলে আমি তাদেরকে 10 টাকা ডিসকাউন্ট দিব, অ্যান্ড প্রত্যেকটা রেফারেলের জন্য আপনাকে আমি 10 টাকা দিব। এখন আপনি যদি কাউকে বলেন, আপনিও বেনিফিটেড হবেন অ্যান্ড যাকে বলতেছেন সেও বেনিফিটেড হবে। ধরেন আপনি আমাকে বললেন, আমি যে ওই দোকান থেকে 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, 100 টাকা দিয়ে যদি আমি প্রোডাক্ট কিনি, তাহলে আপনার নাম না বললে আমার 100 টাকাই দিতে হবে। কিন্তু আমি যদি আপনার নামটা বলি, আমি 10 টাকা কমে পাবো। সো এখানে সবাই বেনিফিটেড হচ্ছে, দোকানদারও বেনিফিটেড হচ্ছে, সে একটা কাস্টমার পাচ্ছে, আপনিও বেনিফিটেড হচ্ছেন, আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, অ্যান্ড যাকে রেফার করতেছেন সেও বেনিফিটেড হচ্ছে, সেও একটা ডিসকাউন্ট পাচ্ছে। সো এই জিনিসটা যখন অনলাইনে চলে আসে, তখন এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরেন অ্যামাজন একটা মার্কেট প্লেস, অ্যামাজনে অনেক প্রোডাক্ট আছে। আপনি যেই কোনো একটা প্রোডাক্ট যেটা আপনি প্রমোট করতে চান, আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করতে পারবেন, অ্যান্ড ওই প্রোডাক্টটা আপনি মানুষকে বলতে পারবেন যে এই প্রোডাক্টটা তুমি কিনতে পারো, এই প্রোডাক্টটা ভালো, আমি নিজেও ইউজ করি, তুমিও ইউজ করতে পারো। এতে আপনি একটা কমিশন পাবেন সেই সেলসটার, অ্যান্ড এতে যে কিনতেছে তার পকেট থেকে কিছু যাচ্ছে না। আগের এক্সাম্পলের মতো, কে দিচ্ছে? কোম্পানি দিচ্ছে, টাকা দিচ্ছে কোম্পানি। সো অ্যামাজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসকাউন্ট অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। সো বায়ার মানে যে কিনতেছে তার কোনো লস নাই, লিঙ্ক দিয়ে যে কিনতেছে তার কখনো কোনো লস হয় না। কোম্পানি থেকেই অ্যাফিলিয়েট মার্কেটারকে কমিশন দেয়। বায়ার তো সেম প্রাইসেই কিনতেছে, যাকে রেফার করা হচ্ছে সে তো সেম প্রাইসেই কিনতেছে, তার তো উল্টা ডিসকাউন্ট পাচ্ছে অনেক ক্ষেত্রেই। আর ডিসকাউন্ট না পাইলেও যেই দাম সেই দামেই কিনতেছে, লিঙ্কের মাধ্যমে কিনুক আর লিঙ্ক ছাড়া কিনুক, দাম সেমই। সো যে কিনতেছে তার কোনো লস হচ্ছে না, সে কোনো লস করতেছে না। অ্যাফিলিয়েট আর্ন করতেছে। অ্যাফিলিয়েটকে কে টাকা দিচ্ছে? কোম্পানি টাকা দিচ্ছে। মানে যে রেফার করতেছে তাকে কোম্পানি টাকা দিচ্ছে, সিম্পল। এখন দেখি যে এই যে লিঙ্ক ব্যবসা কে কে করে এবং কারা কারা করে। অ্যাফিলিয়েট মার্কেটিং লিটারেলি সবাই করে, ছোট ইউটিউবার থেকে বড় ইনফ্লুয়েন্সার পর্যন্ত সবাই করে। এটা লুকানোর কিছু না, এটা খারাপ কিছু না, এটা সবাই করতেছে। বিশ্বাস হয় না? চলেন দেখি কিছু এক্সাম্পল। সো বেসিক্যালি লিঙ্ক ব্যবসা সবাই করে। আমি এক্সাম্পল দেখে আপনাদেরকে কিছু যে কিভাবে করতেছে লিঙ্ক বিজনেসটা। সো সাপোজ আমি যদি মিস্টার বিস্টের ভিডিওতে যাই, মোস্ট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এভার, লাইক সবচেয়ে বেশি সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এখন কারেন্টলি মিস্টার বিস্ট। সো তার একটা ভিডিওতে আমি দেখি লিঙ্কে যে এই যে দেখেন নিউ মার্চেন্ডাইজ, নিউ মার্ক মানে হচ্ছে আপনার তার ওয়েবসাইটেই সে নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, তার ওয়েবসাইটেই সে নিজে প্রমোট করতেছে। আচ্ছা এখানে যদি যাই, উপরে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন কি ওপেন হয়েছে? অ্যামাজন। এখান থেকে যদি আমি এখন কিছু কিনি, এই যে জ্যাক লিঙ্কস, ডুওস, জ্যাক লিঙ্কস অরিজিনাল যেটাই কিনি, মিস্টার বিস্ট এখান থেকে টাকা পাবে। সিম্পল, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এরকম অ্যাফিলিয়েট মার্কেটিং অনেকেই করতেছে। টেক সোর্স যদি আমি যাই, এই যে টেক সোর্সের যে ইউটিউব চ্যানেলটা,
আমি একটা ভিডিও প্লে করি অ্যান্ড এখানে দেখেন ডেসক্রিপশনে সে এখানে পিসি পার্স বিল্ড করে অ্যান্ড এই ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া আছে এখানে যে যদি কেউ কোনো কাস্টমার পারচেস করে এই পিসি পার্টগুলো যেগুলো সে ভিডিওতে দেখাচ্ছে তাহলে সে এখান থেকে কিছু কমিশনের টাকা পাবে। সো এই যে দেখতেছেন groups.land এখান থেকে যদি এই জিপিওটা পারচেস করে তাহলে ওই টেক সোর্সের যে লোকটা ইউটিউবার সে কিছু টাকা এখানে কমিশন হিসেবে পাবে। সিম্পল। আমি তার লিঙ্ক একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন অ্যামাজনের ওয়েবসাইট ওপেন হয়েছে। সো এখানে অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট ওপেন হয়েছে। তো এখন দেখেন এই প্রাইসটা আসছে তার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে ঢোকার পরে। এখন আমি যদি অ্যাফিলিয়েট লিঙ্কে না ঢুকে আমি ডিরেক্ট জাস্ট এটা সার্চ করে ঢুকি তাহলে কি হয় দেখি amazon.in যে আমাকে বেশি টাকা দিয়ে কিনা লাগে নাকি, যেহেতু টাকা পাচ্ছে এই লোকটাকে কোম্পানি টাকা দিতে হচ্ছে। সো এখন কি বেশি টাকা দিয়ে কিনা লাগতেছে নাকি। সো এটা দেখি Ryzen 7600 আমি সেম প্রোডাক্টটা ওপেন করব, এক পয়সাও কি বেশি দেওয়া লাগে নাকি সেটা দেখব। সেম প্রোডাক্ট ওপেন করছি আমি দুইটা, পুরা হুবাহু সেম। জাস্ট এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক, ওই লোকটার অ্যাফিলিয়েট লিঙ্ক, আর এটা হচ্ছে আমি সার্চ করে বের করছি। দাম সেম, হুবাহু সেম, সব সেম, কোনো তফাৎ নাই। জাস্ট আমি এখান থেকে কিনলে ওই লোকটা একটা কমিশন পাবে অ্যান্ড এখান থেকে কিনলে ওই লোকটা কোনো কমিশন পাবে না। কমিশন কে দিবে? কমিশন অ্যামাজন দিবে, ডিরেক্ট কোম্পানি দিবে, সেখানে কারো পকেট থেকে যাচ্ছে না। এই 18,479 রুপি দিয়ে কিনা লাগবে কিনলে, অ্যান্ড এখান থেকেও কিনলে সেম প্রাইসে কিনা লাগতেছে আমার, নো ডিফারেন্স। জাস্ট এই লিঙ্কটা থেকে কিনলে সে একটা কমিশন পাচ্ছে। সো একটা মানুষের যদি উপকার হয়, জাস্ট আমার সেম পারচেসটা আমি এমনিও কিনতাম অমনিও কিনতাম, কথাটা বুঝেন, আমি এই জিনিসটা এমনিও কিনতাম অমনিও কিনতাম, জাস্ট আমি এই লিঙ্ক থেকে কিনতেছি দেখা সেই লোকটা একটা কমিশন পাচ্ছে। অ্যান্ড আমি যদি লিঙ্ক থেকে না কিনি তাহলে এই লোকটা কোনো টাকা পাবে না। সো ওই লোকটা টাকা পাইলেও আমার কিছু যায় আসে না, না পাইলেও কিছু যায় আসে না, কিন্তু লোকটাকে যত আমি ফলো করি ভালো লাগে। সো কোম্পানি থেকে পাচ্ছে টাকা, কোম্পানি দিচ্ছে, তাহলে আমি কেন এটা থেকে কিনবো না, কেন এই লিঙ্ক থেকে আমি কিনবো না? এই লিঙ্ক থেকে না কিনে তো আমার কোনো রিজন নাই, কারণ কোম্পানিকে যত বাস দেওয়া যায় তত ভালো, তাই না? অ্যামাজন কোম্পানি তো হাজার হাজার কোটি কোটি টাকার কোম্পানি। সো কিছু টাকা যদি আমার পারচেস থেকে আরেকটা মানুষ পায়, আরেকটা মানুষের উপকার হয়, তাহলে কেন আমি কিনবো না? আমি অবশ্যই এখান থেকে কিনবো, ডিরেক্ট আমি যে না কিনে আমি ওর লিঙ্ক থেকে কিনবো, সিম্পল। কারণ আমার পকেট থেকে টাকা যাচ্ছে না, আমার পকেট থেকে যতক্ষণ টাকা যাচ্ছে না অতক্ষণ পর্যন্ত এভরিথিং ইজ ফাইন, সব কিছু ঠিক আছে, আমি এই লিঙ্ক থেকে কিনবো। সো আমি আপনাদেরকে দেখালাম যে লিঙ্ক ব্যবসা লিটারালি সবাই করে। সো এরকম জয়েন হিয়ার নাও, জয়েন নাও, মাই অ্যামাজন সেটআপ, এগুলো সবই অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে আপনি ক্লিক করে কিছু কিনলে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে। সো লিঙ্ক ব্যবসা মানে চালাকি না, লিঙ্ক ব্যবসা মানে বুঝদারি, এটা সবাই করে, ঠিক আছে? সব ইউটিউবাররা করে, এটা খারাপ কিছু না। ট্রেডিং ফিল্ডে এই অ্যাফিলিয়েট মার্কেটিং লিঙ্ক ব্যবসায় বলে এরকমভাবে দেখানো হইতেছে যে এইটা হলো সবচেয়ে খারাপ জিনিস, এটা যারা করে ওরা হলো খারাপ মানুষ, ওদের থেকে খারাপ মানুষ এই দুনিয়ার মধ্যে নাই। ভাই এটা সবাই করে, বাইর হন, ঠিক আছে, বাইর হন। এখন এই যে ইউটিউবে যারা এই যে ভিডিওগুলো বানাচ্ছে ওরা কি একদমই মানে বেসলেস ভিডিও বানায়? না, ওদের ভিডিও বেসলেস না, ওদের জিনিসও ওদের কথা যুক্তি আছে। এখন আপনি হয়তো ভাবতেছেন যে আরে এই ভাই লিঙ্ক ব্যবসা করে তো তাই এখন লিঙ্ক ব্যবসাকে ডিফেন্ড করতে আসছে, লিঙ্ক ব্যবসাকে প্রোটেক্ট করতে আসছে। না ভাই, কোনো ডিফেন্ড করতে আসি নাই, কোনো প্রোটেক্ট করতে আসি নাই, সত্যটা জানাতে আসছি, সত্যটা জানেন, সিম্পল। সবাই করে লিঙ্ক ব্যবসা, ইউটিউবার যত ইউটিউবার আছে, যত ইনফ্লুয়েন্সার আছে, সবাই লিঙ্ক ব্যবসা করে। এখন এখানে ট্রেডিংয়ের মধ্যে কেন এটাকে এত খারাপভাবে দেখানো হয়, এত প্রবলেম ট্রেডিং রিলেটেড লিঙ্ক ব্যবসার মধ্যে, সেইটাতে আসি। সো ফিক্সড টাইম ট্রেডিং মানে কোটেক্সে আমরা যেটা করি এটাকে ফিক্সড টাইম ট্রেডিং বলে, এফটিটি ইন শর্ট। সো এই ট্রেডিংয়ে লিঙ্ক ব্যবসা কেন খারাপ বলা হয়? এই কোটেক্সের এফটিটি লিঙ্ক ব্যবসা নিয়ে এত নেগেটিভিটি কেন? এটার কারণ হচ্ছে যে দেখেন, আপনি যখন ইউটিউবে আসেন বা ফেসবুকে আসেন, ধরেন আপনি ট্রেডিং নিয়ে কিছুই জানেন না,
আপনাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হলো যে ট্রেড করতেছে, সিম্পল জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করতেছে, আপ ডাউন নিতেছে অ্যান্ড অনেক প্রফিট করতেছে, উইথড্র দিতেছে, পার্টি করতেছে। যখন এটা দেখে আপনার একটু ইন্টারেস্ট জাগলো যে আরে কি আপ নিতেছে, ডাউন নিতেছে, এত টাকা চলে আসতেছে, পার্টি টার্টি করতেছে, মজ মাস্তি করতেছে, আমি এত কষ্ট করে টাকা কামাই, এত সিম্পল যদি টাকা কামানো হয় তাহলে কেমনে কি। যখন আপনি এটা নিয়ে একটু ঘেটে দেখতে যান তখন দেখেন যে ইউটিউবে অনেক মানুষ বাইর হয় যারা হলো আপনার ট্রেড করে অনেক টাকা পয়সা কামাইতেছে, অনেক কিছু করতেছে। এরকম অনেক মানুষ আপনার বের হয়ে যায়, মানে অনেক এক্সাম্পল আপনার সামনে চলে আসে। তখন আপনার মনে প্রশ্ন জাগে, আচ্ছা ওরা পারলে আমি কেন পারবো না? তখন আপনি একটা দুটা ভিডিও দেখেন, ভিডিওর মধ্যে ওরা কি বলে, ভিডিওর মধ্যে বলে যে আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু ডেসক্রিপশনে যান, তার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে তাকে মেসেজ দেন, অ্যাকাউন্ট আইডি পাঠালে সে আপনাকে তার সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিবে। এই সিগন্যাল গ্রুপে অ্যাড হলে সে যে ট্রেড নিচ্ছে, সে যে ট্রেড নিয়ে এত কোটি কোটি টাকা কামাচ্ছে অ্যান্ড এত ভালো লাইফস্টাইল লিড করতেছে, আপনাকে সেগুলো শেয়ার করবে, আপনি ওগুলো নিয়ে আপনিও কোটি কোটি টাকা কামাতে পারবেন অ্যান্ড ওরকম লাইফস্টাইল লিড করতে পারবেন। আপনি সেটা বিশ্বাস করে বসেন যে আরে এই লোক তো করতেছে, আমি দেখতেছি, আমি নিজের চোখে দেখতেছি এই লোক করতেছে, সো এখানে তো লুকাছুপির কিছু নাই, সো এটাই ট্রু, আমি তার সিগন্যাল ফলো করে অনেক টাকা কামায় ফেলতে পারবো। এর মাঝখানে ছোট্ট একটা কথা বলে রাখি, একটু ইরেলেভেন্ট, সিগন্যাল ফলো করে এরকম কোটি কোটি টাকা কামাইছে আপনি একটা ট্রেডার আমাকে বের করে দেখান, নাই, ঠিক আছে? এফটিটিতে এরকম ট্রেডার নাই, এভাবে করে সম্ভব না। আপনার নিজের ট্রেডিং নিজের করতে হবে, নিজের রিস্ক ম্যানেজমেন্ট নিজের করতে হবে, ট্রেডিং শিখতে হবে, শিখে দেন আপনি ট্রেড করতে পারবেন। সিগন্যালের পিছিয়ে ভাইগেন না, এটা আমাদের সিগন্যাল হোক আর যার সিগন্যালই হোক, সিগন্যালের পিছিয়ে ভাইগেন না। আপনার শিখার সময় যদি হালকা পাতলা ছোটোখাটো গ্রো করতে হয়, ছোটোখাটো একটা রিস্ক নিয়ে আপনার হ্যাবিচুয়েটেড হইতে হয় ট্রেডিং নিয়ে, তখন আপনি হালকা পাতলা সিগন্যাল ফলো করেন, সমস্যা নাই, বাট ওটা এক্সপেকটেশন এত বড় রেখেন না যে আমি করে একবারে মানে ওর মতো হয়ে যাব, না ভাই, ওর মতো হইতে পারবেন না, ঠিক আছে? তো এই যে যারা এভাবে করে লিঙ্ক ছড়ায়, এরা হচ্ছে রেফশেয়ার মডেল দিয়ে এই লিঙ্কগুলা জেনারেট করে। এখন রেফশেয়ার কি? রেফশেয়ারের সিম্পল মানে হচ্ছে ক্লায়েন্ট যখন লস করে, মানে তারা যেই মানুষটাকে আনতেছে, তাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলাইতেছে, ওই মানুষটা যখন ডিপোজিট করে লস করলে ধরেন $100 লস করছে, ওই $100 লসের 50% থেকে 80% পর্যন্ত ওই লোকটা পেয়ে যাবে, যে লোকটার লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন। মানে $50 থেকে $80 ওই লোকটা পেয়ে যাবে। আর অ্যাট দ্য সেম টাইম যদি লস না করে ওই মানুষটা প্রফিট করে, তাহলে কি হবে জানেন? তাহলে যদি $50 লস হইলে পায়, একইভাবে লাভ হইলে যে যার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলছে তার $50 দিতে হবে কোম্পানিকে, মানে $50 মাইনাস হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এখন আপনারা লজিক্যালি বলেন, তো আপনি ধরেন মানুষকে আনতেছেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটার অ্যান্ড আপনি রেফশেয়ার মডেল দিয়ে মানুষকে আনতেছেন, রেফশেয়ার লিঙ্ক দিয়ে আনতেছেন, এখন আপনি কি কখনো চাবেন যে একটা মানুষ এসে প্রফিট করুক? কারণ প্রফিট করলে আপনার লস হইতেছে, আপনার থেকে টাকা কাটা যাইতেছে, আপনি তো এটা কখনো চাবেন না। আপনি সব সময় যেমনে হোক আপনি চাবেন যে ওই মানুষটা যাতে লস হয়, অল টাইম চাবেন যে যাতে লস হয়, তাই না? এমনি এটা খারাপ কিছু না, কারণ যে আসতেছে কারো অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে লস করলেও লসেই করবে, প্রফিট করলে প্রফিট করবে, অ্যান্ড ডিরেক্ট যদি যা খুলে তাও সেমই হবে, কোনো তফাৎ নাই, তার প্রফিট লস তার কাছেই থাকবে, তার প্রফিট লস কেউ নিচ্ছে না। আপনি ভুল বুঝেন না, কথাটা বুঝেন, কনসেপ্টটা বুঝেন, ঠিক আছে? তার প্রফিট লস তার কাছেই থাকবে। কোম্পানি দিচ্ছে টাকা, কোম্পানি অ্যাফিলিয়েটকে টাকা দিচ্ছে, তো এখানে যে ক্লায়েন্ট মানে আপনার কোনো লস নাই। কোম্পানি আপনি যা লিঙ্ক দিয়ে খুলছেন তাকে কে টাকা দিতেছে? তাকে কোম্পানি টাকা দিতেছে, আপনার পকেট থেকে তো আপনার টাকা তো তাকে দিচ্ছেন না। এই যে একটা যে ভুল ধারণা যে আপনার পকেটের টাকা আপনি তাকে দিচ্ছেন না, আপনার পকেটের টাকা তার কাছে যাচ্ছে না। কারণ আপনি যদি প্রফিট করেন কোম্পানি তার কাছ থেকে টাকা নিবে, আপনি যদি লস করেন কোম্পানি টাকা দিবে, সিম্পল। আপনি ডিরেক্ট অ্যাকাউন্ট খুলেও তো লস করতে পারেন। ডিরেক্ট লস করলে কি হবে? আপনি ধরেন কারো লিঙ্ক দিয়ে খুলেন না, আপনি ডিরেক্ট কোটেক্সে গেছেন, আপনি ডিরেক্ট অ্যাকাউন্ট খুলছেন, আপনি তখন লস করছেন, তখন কি হবে? তখন কেউ টাকা পাবে না, ডিরেক্ট টাকা পাবে হচ্ছে ব্রোকার, মানে ব্রোকার তো টাকা পায় না, ব্রোকার মানে দালালরা কোনো টাকা পায় না, টাকা পায় লিকুইডিটি প্রোভাইডার। মানে দালাল জাস্ট একটা লিঙ্ক করে দেয় আপনার সাথে, লিকুইডিটি প্রোভাইডারের একটা সংযোগ করে দেয়, দ্যাটস ইট, আর কিছু না। সো ডিরেক্ট পুরো টাকাটাই কোম্পানি পেয়ে যেতেছে, কিন্তু আপনি যখন কারো লিঙ্ক দিয়ে খুলতেছেন তখন যার লিঙ্ক দিয়ে খুলতেছেন সে ওই টাকার একটা পার্সেন্টেজ পাইতেছে অ্যান্ড বাকিটা কোম্পানি নিতেছে। সো আপনি এমনিও লস করতেন, একটা লিঙ্ক দিয়ে খুললে একটা মানুষের উপকার হচ্ছে, দ্যাটস ইট। এখন আসি যে যারা লিঙ্ক দেয় তারা কখনো কেন আপনার ভালো চায় না, কখনো কেন আপনার গ্রোথ চায় না?
আপনি তাদের মেসেজ দিলে কেন আপনার মেসেজে রিপ্লাই দেন না? কেন চায় যে আপনি সবসময় লসে থাকেন? কারণ আপনি যদি প্রফিট করেন তাহলে তার পকেট থেকে টাকা যাবে। ধরেন সে 10 জনকে আনছে, সোজাভাবে বুঝেন, সে 10 জনকে আনছে, 10 জনের মধ্যে 9 জন $100 ডিপোজিট করে $900 লস করছে। তাহলে এখন $900 লস করার পরে সে এখন $500 পেয়ে গেছে ধরেন, ঠিক আছে? তো ওই একজন 10 নাম্বার জন কি করছে, সে $100 ঢুকে $1000 বানায় ফেলাইছে। এখন ব্যাপারটা কি হইছে, কোম্পানি তো তারে $900 দেওয়া লাগতেছে এক্সট্রা। তো কোম্পানি যদি তারে $900 দেয় তাহলে এখন ওই $900 আবার ভাগিদার সে, তার মানে যেই $500 সে পাইছে সেই $500 একজনকে দিয়ে নাই হয়ে গেছে, $500 আবার কোম্পানি নিয়ে গেছে তার কাছ থেকে, সিম্পল। তো এখন ওই লোকটার কখনো কোনো প্রফিট থাকলো না। সো ওই লোকটা যাবে যে 10 জন আসছে 10 জনই যাতে লস করে, 10 জন লস করলেই তার লাভ। সে যেতই হোক নিজের তো লাভ দেখবে, তাই না? নিজের থেকে যদি টাকা মাইনাস হয় সেটা তো তার কখনো ভালো লাগবে না। সে যত বড়ই মহাত্মা গান্ধী হোক, ঠিক আছে, তার কখনো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সো এখন আপনারা জানলেন যে এথিক্যালি যারা রেফশেয়ার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলায় তারা কখনো আপনার ভালো চাবে না, কখনো আপনার লাভ হোক সেটা চাবে না। তারা সবসময় চাবে আপনি ট্রেডিং থেকে লস করেন অ্যান্ড লসই করে যান। এটা ইভেন আমাদেরকে অন্য অন্য ব্রোকারের যে প্ল্যাটফর্মে, কোটেক্স বাদে অন্য অন্য ব্রোকারের প্ল্যাটফর্মের মধ্যে যেরকম আপনার অলিম ট্রেড, পকেট অপশন, আইকিউ অপশন, এদের কাছে জাস্ট একটা অপশন আছে রেফশেয়ার। আইকিউ অপশন আরেকটা আছে সিপিএ মার্কেটিং, যে ওটা অন্য জিনিস, কস্ট পার অ্যাকুইজিশন, বাট রেফশেয়ার ছাড়া নাই। মানে ক্লায়েন্টের লস হলেই শুধু টাকা পাবেন। আমাদেরকে কাস্টমার সার্ভিসের মানুষরা নক দিয়ে বলে যে ভাই আপনি আমাদের প্ল্যাটফর্ম প্রমোট করেন, আলটিমেটলি লসই করবে। আপনি কোনো সাপোর্ট দেন না, আপনি কিছু বললেন না, আপনি জাস্ট লিঙ্ক দিয়ে যান অ্যান্ড প্রমোট করেন, আপনি আলটিমেটলি প্রফিটেই থাকবেন। কারণ সিম্পল, 95% মানুষ লস করতেছে, 90 থেকে 95% মানুষ, মানে 100 জন আসলে 90 জন 95 জন লস করতেছে এখানে, তো আলটিমেটলি তো প্রফিটই থাকবে। সে এগুলো আমাদেরকে বলে, বাট আমরা এইসব অফার নিই না, ঠিক আছে? আমরা আপনাদের ভালো চাই, অল টাইম ভালো চাই আসছি। এখন আসি যে তাহলে আমরা তো লিঙ্ক ব্যবসা করতেছি, আমরা তো অ্যাফিলিয়েট লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, আপনারা অ্যাকাউন্ট খুলতেছেন। এখন এইটা কি আমরা তাহলে কীভাবে করতেছি? আমরা কি রেফশেয়ারে করতেছি? আমরা কি আপনার লস চাই? না, আমরা আপনার লস চাই না। কেন চাই না? কারণ আমাদের লিঙ্কটা রেফশেয়ার না, আমাদের সব লিঙ্ক টার্নওভার মডেল বেস করা, আমরা আলাদা, ঠিক আছে? আমাদের সাথে ওই রেফশেয়ার মিলালে হবে না। আমরা সবসময় আপনার ভালো চাই এই রিজনটার জন্যই। কারণ আমরাও অ্যাফিলিয়েট করি, বাট আমাদের লিঙ্ক হচ্ছে টার্নওভার। এখন টার্নওভার মডেলটা কি বলে? টার্নওভার মডেলে ক্লায়েন্ট যদি প্রফিট করে তাহলে আমরা আর্ন করতে পারবো, তাহলে আমাদের প্রফিট হবে। কিন্তু ক্লায়েন্ট যদি লস করে তাহলে আমরা কিছুই পাই না, সিম্পল। লস করলে কিছু পাবো না, ক্লায়েন্ট যদি প্রফিট করে তাহলে আমরা প্রফিট করব। প্রফিট কে দিবে? কোম্পানি দিবে, ক্লায়েন্টের পকেট থেকে কিন্তু যাবে না। সো এইটা এথিক্যাল, আর ওইটা ছিল আনএথিক্যাল। রেফশেয়ার হচ্ছে আনএথিক্যাল, তাই হচ্ছে রেফশেয়ার নিয়ে মানুষ এত কথা বলে অ্যান্ড আনএথিক্যাল দেখে এটাকে খারাপভাবে দেখে। কিন্তু এটার মধ্যে এথিক্যাল একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে টার্নওভার শেয়ার। আমরা শুধু টার্নওভার মডেলে লিঙ্ক দিয়ে থাকি অ্যান্ড এটার প্রুফ, কনক্রিট প্রুফ, প্রত্যেকটা মানুষ যারা অ্যাকাউন্ট খুলে তাদেরকে আমরা প্রুফ দিয়ে দিই। আপনি কিভাবে বুঝবেন যে আপনি যার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন তার লিঙ্কটা কি টার্নওভার নাকি রেফশেয়ার? আপনার বুঝার কোনো উপায় নাই, আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত যার লিঙ্ক দিয়ে খুলতেছেন সে আপনাকে না বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা কি টার্নওভারে খোলাইতেছে সে নাকি রেফশেয়ারে খোলাইতেছে। এখন এইটা আপনি কীভাবে এনশিওর করবেন? কারণ ভাই ছবি তো এডিট করা যায়, ছবি এডিট করা কোনো ব্যাপার না, আপনার ছবি এডিট করে দিয়ে দিল হ্যাঁ টার্নওভার। কিন্তু আমরা এখানে কি করতেছি, আমরা এটার একটা সলিউশন নিয়ে আসছি। কোটেক্সের একটা বট আছে, পার্টনার বট ওটাকে বলে। সেই বটে যখন কারো অ্যাকাউন্ট আইডি পাঠাই, সো ওইখানে যখন অ্যাকাউন্ট আইডি পাঠানো হয় তখন ওখানে দেখায় যে ওই অ্যাকাউন্টটা ওই পার্টনারের থ্রুতে রেজিস্টার্ড কিনা, মানে ওটা ভেরিফাই করার জন্য যে আপনি আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলছেন কিনা। সো যখন ওইটা পাঠানো হয়, পাঠানোর পরে ওই যে মেসেজটা দেয় ওই মেসেজে লেখা থাকে যে রেফ শেয়ার নাকি টার্নওভার শেয়ার, ক্লিয়ারলি এটা লেখা থাকে, একবারে ক্লিয়ারলি। সো আমরা এই পুরা পাঠানোর প্রসেসটাকে অ্যাকাউন্ট আইডি কপি করে ওই বটকে দিচ্ছি, ওই বটকে দিয়ে মেসেজ দিচ্ছি, মেসেজ দেওয়ার পর বট রিপ্লাই দিতেছে। এই পুরা প্রসেসটা একটা ভিডিও রেকর্ডিং করি, স্ক্রিন রেকর্ডিং করি, যেটা আনএডিটেড, এটা এডিট করার কোনো সুযোগ নেই কারণ এটা ডিরেক্ট লাইভ রেকর্ডিং। দেন আপনাকে সেটা পাঠিয়ে দেওয়া হয়, সেটা দেখলে আপনি বুঝে যাবেন যে আপনার লিঙ্ক টার্নওভার অ্যান্ড আমরা সবসময় আপনার গ্রোথ চাবো, কখনো চাবো না আপনার লস হোক, সিম্পল। এখন রেফশেয়ার মডেলটা তো বুঝলাম, টার্নওভার মডেলে কেন
ক্লায়েন্ট প্রফিট করলে অ্যাফিলিয়েটের প্রফিট হবে, কেন ক্লায়েন্ট লস করলে অ্যাফিলিয়েটের কোনো লস হবে না। তাহলে রেভ শেয়ারে তো উল্টা ছিল, রেভ শেয়ারে তো লস করলে অ্যাফিলিয়েটের প্রফিট হইতো, আর লাভ করলে অ্যাফিলিয়েটের লস হইতো। তাহলে এখানে প্রফিট করলে অ্যাফিলিয়েটের প্রফিট হবে, আবার লস করলে অ্যাফিলিয়েটের লসও হবে না। এটা কি জাদুর মডেল? এটা হচ্ছে সিম্পল। ধরেন আপনি $100 ডিপোজিট করছেন, আপনি $10 করে 5টা ট্রেড নিছেন, ঠিক আছে? 5টা ট্রেড নিছেন, আপনার 3টা ট্রেড প্রফিট হয়েছে, 2টা ট্রেড লস হয়েছে। আপনার $20 গেছে অ্যান্ড 3টা ট্রেডে ধরেন আপনার $30 আসছে। তো আপনার ব্যালেন্স ধরেন এখন হয়েছে $130। সাপোজ এক্সাম্পলের জন্য আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। সো $130 আপনার ব্যালেন্স হয়েছে, আপনার $30 প্রফিট হয়েছে। আপনি যে 5টা ট্রেড নিছেন না $10 করে, $50, তো আপনার টোটাল টার্নওভারটা ওই $50, মানে আপনি টোটাল যে কটা ট্রেড নেবেন সেটাই হচ্ছে আপনার টার্নওভার। তো আপনার $50 টার্নওভার হয়েছে, এই $50-এর 2% আমরা পাবো। $50-এর 2% কত? $1 পাবো, মানে টার্নওভারের। আপনার প্রফিট হয়েছে তাই আমরা পাইতেছি, কারণ আপনি যদি প্রফিট হয় তখনই তো আপনি ট্রেড করতে পারবেন, তাই না? আপনি যদি এখন $100 ঢুকে $100 লস হয়ে যায়, আপনি তো ট্রেড করতে পারবেন না। আপনি যদি ট্রেড করতে না পারেন তাহলে কোম্পানি তো আমার টার্নওভারই ক্লিয়ার করবে না, আমি কেমনে টাকা পাবো? কারণ কোম্পানি আবার টার্নওভার কিন্তু ক্লিয়ার করে না। আপনি যদি লস করেন তাহলে কোম্পানি টার্নওভার ক্লিয়ার করে না। আপনি যদি ট্রেড করেন অনলি তখন কোম্পানি টার্নওভার ক্লিয়ার করে, কারণ কোটেক্স তো জাস্ট ব্রোকার, ওরা তো আপনাকে কানেক্ট করতেছে লিকুইডিটি প্রোভাইডারের সাথে। ব্রোকাররা তো কমিশনে খেলে, ব্রোকাররা জাস্ট কমিশনটা নেয়। আপনি যখন ট্রেড করেন তখন কোটেক্স কমিশন পায়, ওই কমিশনের টাকার থেকে একটা অংশ তারা যারা টার্নওভার দিয়ে অ্যাকাউন্ট খোলায় তাদেরকে পে করে। সিম্পল। আপনি যদি ট্রেড না করেন তাহলে কখনো টার্নওভার ক্লিয়ার করবে না আপনার, অ্যান্ড আমরা কখনো টাকা পাবো না আপনি ট্রেড না করলেন। আপনি তো ট্রেড করবেন অনলি প্রফিট করলেই। সো এটার জন্য বলছি যে অনলি প্রফিট হলে আমরা টাকা পাই অ্যান্ড লস হলে টাকা পাই না। সিম্পল, বুঝে গেছেন কমপ্লিটলি? হ্যাঁ, আমরাও লিঙ্ক ব্যবসায়ী, অন্য সব ইউটিউবারদের মতো আমরাও লিঙ্ক ব্যবসা করতেছি, সবাই লিঙ্ক ব্যবসা করে, এটা খারাপ কিছু না। কমপ্লিট এক্সপ্লেনেশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এখন আমাদের মিশনটা হচ্ছে প্রথম থেকেই ছিল যে যারা নতুন ট্রেডাররা যাতে সাপোর্ট পায়, কিভাবে এই ফিল্ডে এসে প্রফিট করতে হবে, কিভাবে এই ফিল্ডে এসে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে, ফুল সাপোর্ট যাতে আমরা দিতে পারি, সেটার জন্য বেসিক্যালি আমাদের এই সব কিছু করা। 24/7 আমরা আমাদের যত মেম্বার আছে সবাইকে সাপোর্ট প্রোভাইড করি। এনি কাইন্ড অফ অ্যাকাউন্ট প্রবলেম, এনি কাইন্ড অফ গাইডেন্স, স্ট্র্যাটেজি, সেট আপ, মাইন্ডসেট, প্রত্যেকটা জিনিসে আমরা সাপোর্ট প্রোভাইড করি। ট্রেডিংয়ে কিন্তু নলেজ শুধু 30% কাজে লাগে, 30%, বাকি 70% হচ্ছে সাইকোলজি, আপনার ব্রেন, আপনার সাইকোলজি, আপনি কীভাবে ভাবেন, সেটাতে আপনাকে ট্রেডিং ফিল্ডে উইনার বা লুজার বানাবে। আপনার চিন্তাধারার উপর বেস করে আপনি উইনার লুজার হবেন, আপনি প্রফিট বা লস করবেন শুধুমাত্র আপনার চিন্তাধারার কারণে। সো এই জিনিসটা যখন বুঝবেন তখন আপনি ট্রেডিং অনেক সাকসেসফুল হতে পারবেন। আমরা এই কমপ্লিট জিনিসটাতে সবাইকে সাপোর্ট করি। সো দিস ইজ আ ট্রেডিং সাপোর্ট কমিউনিটি। আমরা একটা কমিউনিটি বিল্ড করছি। আমরা চাই যে টিম হিসাবে গ্রো করতে, সবাই আমরা একটা, আমাদের টিমে যারা আছে সবাই যাতে গ্রো করে সাইমালটেনিয়াসলি, কারণ সবাই গ্রো করলে আমরাও গ্রো করবো, আমরা একসাথে গ্রো করি, সেটাই হচ্ছে আমাদের চাওয়া। অ্যান্ড এই যে আমরা এত সাপোর্ট, এত কিছু প্রোভাইড করতেছি, আমাদের টিমে যদি আপনি না থাকেন তাহলে আসলে আমরা আপনাকে কেন এগুলো প্রোভাইড করব? সিম্পল, আমাদের একসাথে গ্রো করা টার্গেট। এখন আপনি আমাদের টিমে নাই, আমি আপনাকে সময় দিব, সাপোর্ট করব অ্যান্ড আপনি গ্রো করবেন, বাট এখানে আমার তো কোনো বেনিফিট হইতেছে না। আমি এটা ফ্রি টাইমে করতেছি, 24 ঘন্টা তো ভাই ট্রেড করতে পারবো না, কারণ 24 ঘন্টা ট্রেড করলে সাইকোলজি নষ্ট হয়। ওই যে সাইকোলজি নিয়ে আসছি, ডিসিপ্লিন থাকবেন আপনার, আপনি ওভার ট্রেডিং করে ফেলবেন। ফ্রি টাইমে কী করবো? ফ্রি টাইমে আপনাদেরকে সাপোর্ট করি যতটুকু পসিবল, নলেজ দিয়ে হোক, মাইন্ডসেট দিয়ে হোক, সাইকোলজিক্যালি হোক, যেভাবে হোক আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি ফ্রি টাইমে, অ্যান্ড চাই যে আমরা একটা টিম হিসাবে গ্রো করি। দ্যাটস ইট। সো আপনি যদি আমাদের মতো এথিক্যাল অ্যাফিলিয়েট চান, আমাদের টিমে জয়েন করুন অ্যান্ড একসাথে গ্রো করি, একসাথে ট্রেড করি। অ্যান্ড এইখানে এই ভিডিওতে আমি সব কিছু এক্সপ্লেন করে 100% ক্ল্যারিটির সাথে প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে বলছি। সো আপনারা কমেন্ট করুন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এইটার রিলেটেড বা এটার বাইরেও যদি কোনো সাজেশন থাকে বা প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানান। অ্যান্ড আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেন, লাইক দিয়ে মোটিভেশন দিন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। সবাই ভালো থাকবেন, সেফ ট্রেডিং করুন, অ্যান্ড আপনাদের মেন্টর ভালোভাবে চিন্তাভাবনা করে চুজ করুন। আল্লাহ হাফেজ।